ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা প্রত্যেকেই জানেন যে 26,000-এর চাকরি বাতিল হয়েছে। এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে 2016 সালের ফার্স্ট এসএলএসটি এবং থার্ড আরএলএসটির যে নিয়োগ হয়েছিল, যেখানে গিয়ে ক্লাস 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি, তো সেখানে অলমোস্ট প্রায় 26,000-এর গায়ে একটি শিক্ষক আর নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করেছিল। তো সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ, স্পেশাল ডিভিশন বেঞ্চ সেটা খারিজ করে দিয়েছে। কিন্তু বর্তমানে একটা ট্রেন্ডিং দেখা যাচ্ছে, সে ট্রেন্ডিংটা নিয়ে একটু পরে এসে তার এই যে বিষয়টি নিয়ে বলবো যে সুপ্রিম কোর্টে আগামী সোমবার অর্থাৎ 29/4/2024 তারিখে এই মামলাটি উঠতে চলেছে। এই মামলা না, একাধিক মামলা, অর্থাৎ রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের 3টি এসএলপি এবং তার সাথে গোপীনাথ ভাঞ্জা একটি মামলা, যিনি কিনা বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করছেন। তো তার একটি মামলা কিন্তু উঠতে চলেছে। তো 4টি মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে উঠতে চলেছে এসএলপি, সেটা সোমবার। এখন বিষয়টা হচ্ছে 5 দিন অতিক্রান্ত হয়ে গেল। যোগ্য বলে যারা কলকাতাতে দামামা বাজিয়ে দিয়েছেন এবং তারা পিটিশন দাখিল করছেন, পিটিশন নিচ্ছেন, তাদের এখনও কোনো মামলা সুপ্রিম কোর্টে কিন্তু দায়ের হলো না। পাঁচটা দিন অতিক্রান্ত, মূল্যবান 5টা দিন চলে গেছে, অথচ একটি এসএলপিও দায়ের করলো না কোনো গ্রুপ থেকে। অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি কোনো জায়গা থেকে একটি এসএলপি দায়ের করতে পারলো না। তার কারণ কী ব্যাখ্যা আছে, আমরা বিশদে আলোচনা করবো বিষয়টা নিয়ে। তো আমরা দেখে নিই যে কোন কোন মামলাগুলো রয়েছে। তো ডায়েরি নাম্বার 181822/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটা হচ্ছে রাজ্য সরকার যেখানে গেছে, যেখানে বৈশাখী ভট্টাচার্য বা চ্যাটার্জি, যিনি হচ্ছে রেসপন্ডেন্ট পার্টি, তো অ্যাপিলেন্ট পার্টি হিসেবে যারা গেছে তারা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্য সরকার, বর্তমান সরকার তারা গেছে, তার ডায়েরি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে আসি 29 তারিখ উঠছে, জেনারেলি কম্পিউটার জেনারেটেড, ওই দিনে উঠছে বলাই যায়। দেন তারপরে চলে আসি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিদ্যালয় কর্তৃক আয়োগ যেটা রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃক আয়োগ ভার্সেস রীনা কর্মকার রয়েছে। তো সেক্ষেত্রে তার ডায়েরি নাম্বার হচ্ছে 1889/2024। এটাও দেখুন 29/2024 তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট। বেসিক্যালি এই দিনই ওটার সমান হচ্ছে, কারণ এর আগে যে ডেটটা দেখাচ্ছিল সেটা 3/5, অর্থাৎ মে মাসের 3 তারিখে কিন্তু এটাকে এগিয়ে আনা হয়েছে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু 29/2024 থেকে উঠছে। এরপর আমরা চলে আসি খুব অসম্ভব একটা ব্যাপার, যেটা হচ্ছে গোপীনাথ ভাঞ্জা। ইনি ওই বঞ্চিত চাকরি প্রার্থী হিসেবে যিনি রয়েছেন, তো তিনিও একটি পার্টিকুলার একজন। তো তিনিও কিন্তু এর আগে তারা ক্যাভিয়েট হয়তো করেছিল, দেন পরবর্তী ক্ষেত্রে তারাও কিন্তু এসএলপি দায়ের করেছেন। তাদের পক্ষ থেকে হয়তো একজন, যাতে করে কাজটা দ্রুত হয়। এটা হচ্ছে টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল মুভ যাকে বলে। তো যাদের টাকা নেই, পয়সা নেই, তারা সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে দিয়েছে, অথচ যাদের সব কিছু আছে, যোগ্য যারা বিভিন্নভাবে তারা বলছেন, তারা কিন্তু তাদের কোনো এসএলপি কিন্তু দায়ের করতে পারলেন না। আরেকটা দেখিয়ে দিই, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, তো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা আছে তারাও একটি এসএলপি দায়ের করেছেন। সেক্ষেত্রে ডিফেক্ট ছিল, পরে সেটাকে কিওর করা হয়েছে। দেন এটাও কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি, এরও কিন্তু 29 সালে ডেটটা চলে। তার ডায়েরি নাম্বার হচ্ছে 1899/2024। তো মোদ্দা কথা এখানে যেটা বোঝার বিষয়, যে এই যে ট্যাকটিক্যাল জিনিসগুলো বা টেকনিক্যাল জিনিসগুলো, যেগুলো সম্পর্কে হয়তো আইডিয়াই নেই, হয়তো হঠাৎ করে, কারণ সবাই কেউ আইনের ছাত্র না এখানে, তো যাদের 32,000 যাদের চাকরি পাচ্ছে এবং যারা যোগ্য প্রার্থী, যারা পিটিশন তুলছে এই মুহূর্তে, ধর্মতলা চত্বর গেলে কোথাও গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ তারাও পিটিশন তুলছে মাইকিং করে, আবার কোথাও গিয়ে যোগ্য প্রার্থীরা তারাও হয়তো বিভিন্ন দূর দূর থেকে, জেলার থেকে এসে কয়েকজনকে দেখে তারা কিন্তু পিটিশন তারা সেখানে জমাও দিচ্ছে সব কিছু, যে এই মর্মে যে সুপ্রিম কোর্টে তাদের এসএলপিটা দায়ের হবে। কিন্তু দেখা যাচ্ছে যোগ্য 5টা দিন অতিক্রান্ত, শনিবার শুক্র শনি এটা চলে গেল, শনি রবি চলে গেল, 7 দিন অতিক্রান্ত, কোনো এসএলপি যোগ্যতার তরফ থেকে করা হলো না। তার কারণ হচ্ছে কোথাও গিয়ে পিটিশন তোলাটা এদের মেন লক্ষ্য। পিটিশনটা উঠেই একদিন সব কিছু মিলে একত্রিত করে করবো, অথবা একটা জিনিস হতে পারে যে কেন দায়ের হচ্ছে না, রাজ্য সরকার কী করছে দেখে নি, এই রাজ্য সরকার কী করছে দেখে নি ভেবেই কিন্তু আজকে চাকরিগুলো চলে গেছে। কারণ যখন এই মামলা চলছিল স্পেশাল ডিভিশন বেঞ্চে, প্রত্যেকটা গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 কিন্তু একটা করে কাগজ ধরানো হয়েছিল যে মামলা চলছে, তার নিষ্পত্তি যাই হোক না কেন আপনাকে কিন্তু এটা মেনে নিতে হবে। এটা যেমন এসেছিল, তেমনি তখনও কিন্তু কোনো প্রার্থী সেই রাজ্য সরকারের উপর ভরসা করে কিন্তু রাজ্য সরকারের ওখানে গিয়ে কিন্তু তারা কেউ পার্টি হয়নি, অর্থাৎ স্পেশাল ডিভিশন বেঞ্চে পার্টি হয়নি। আজকে সেই রাজ্য সরকারকে এবার দ্বিতীয়বার ভুল করে তারা কি পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্টে, তার উপর বেশ করে আজকে এসএলপিগুলো করছেন না। এটা তো ভুল,
টেকনিক্যালি ভুল হচ্ছে, কারণ এই মামলা যখন প্রথম দিন যেভাবে উঠবে সেখানে যতটা না বলার স্কোপ পাওয়া যাবে, এত দ্রুত মেনশন হয়ে রাজ্য সরকার তুলে দিল, এইখানেই বলার আসল সুযোগ ছিল। এরপরে মামলাটা যদি এখানে কোনো নিষ্পত্তি বা কোনো জাজমেন্ট বা কোনো ভার্ডিক্ট চলে আসে, তারপর পরবর্তী ক্ষেত্রে এই এসএলপিগুলো ওই মর্মে খারিজ হয়ে যাবে বা ওই মামলার শুনানিগুলো শুনবে না, যেখানে গিয়ে বলবে যে এই মামলা তো একতরফা শুনানি হয়েই গেছে, তাহলে আলাদা করে কী শুনানির প্রয়োজন আছে, তখন বেঞ্চ পেতে অসুবিধা হবে। যার জন্য এই সময়ের মধ্যেই মামলাগুলোকে তুলে দেওয়া উচিত ছিল। অন্তত শখানিক করে প্রথম দিন যে পরিমাণ পিটিশন উঠেছিল, সেই পিটিশন উঠে গেলে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু অন্তত একটা এসএলপি করা প্রত্যেকটা গ্রুপের থেকে দরকার ছিল, যেটা এখনও পর্যন্ত হয়নি। হয়তো দিল্লি গিয়ে অনেকে বসে আছে, কিন্তু এসএলপি এখনও দায়ের করতে পারেনি, যেটা আসল কাজ ছিল। এসএলপি দায়ের না করে পিটিশন আর কী করে বেশি জোগাড় করা যাবে? আরে সুপ্রিম কোর্টে 252 জন মিলে আজকে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে আজকে হাইকোর্ট পর্যন্ত, মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা দিনের পর দিন মামলাটা নিয়ে আছে। 252 জন যারা এখনও চাকরি পায়নি, তারা আজকে এতগুলো সংখ্যক যারা যোগ্য প্রার্থী, যাদের এরকমভাবে জিনিসগুলো করা হচ্ছে তাদের সাথে, সেখানে কি এত সংখ্যক লাগে প্রার্থী? 200-300 ছেলে মেয়ে হলে আজকে পিটিশনের পর পিটিশন সুপ্রিম কোর্টে মামলাটা আনা সম্ভব। তারা তো চাকরিজীবী। তো সেই সংখ্যাটা কেন সুপ্রিম কোর্টে তারা কেন মুভ করতে পারছে না? সরকার কি করবে? আবার সে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার সে একই ভুল করতে চলেছে। সরকারের কি হবে? তারপরে কি নিজেরা খেলবে? আরে ভাই, যুদ্ধকালীন তৎপরতায় আজকে এসএলপিগুলো দায়ের করার দরকার ছিল। সেগুলো না করে কোথায় কে কী করবে তার জন্য বসে রাখার জন্য এসএলপিগুলো ওই ধর্মতলা ওখানে গিয়ে সবাই দিয়েছে, তা তো দেয়নি। তো মোদ্দা কথা, যারা ডিসিশন মেকার তারা চরম ভুল করছেন, এবং এই ভুলের মাসুল আগামী দিন অনেককে গুনতে হবে। এসএলপি এখনই করার দরকার, এই মামলার সাথেই ওঠানোর দরকার।